আজকে যে নির্দেশ সর্বোচ্চ আদালত দিয়েছে তা নিয়ে আইনজীবী এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন দেখুন। আমাদের যে গ্রিভান্সগুলো ছিল আমরা ইসি থেকে যেগুলো বলে আসছিলাম শুনছিল না। এক নম্বর হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যে লজিক্যাল ডিসক্রিপেন্সির 1,30,00,000 না 33 লক্ষ নাম রয়েছে, সেইটা নিয়ে আমরা বলেছি। সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে 1,33,00,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সি তার লিস্ট পাবলিশ করতে হবে। এটা করতে হবে পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসে পুরোটা, অ্যান্ড ওয়ার্ড অফিসে, ইন দি সিটি, ইন দি ওয়ার্ড অফিস, এগুলোতে ডিসক্লেম দিতে হবে। তারপর লিস্ট পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কনক্লুড করতে হবে। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওরা যে বিএলএকে অ্যাটেন্ড করতে দিচ্ছিল না, তাতে অনেক অবজেকশন ছিল যে এরকম পলিটিক্যাল পার্টি। কোর্ট বলেছে যে কোনো ইলেক্টর যার নাম রয়েছে হিয়ারিংয়ে ডাকবে, হি অর সি ক্যান টেক দি অ্যাসিস্ট্যান্স অফ এনিওয়ান। সেটা তার লয়ার অ্যাসিস্ট্যান্স দিতে পারে, তার রিলেটিভসদের অ্যাসিস্ট্যান্স দিতে পারে, তার নেবার যারা আছে তাদের নিতে পারে, যার ইচ্ছে সে অ্যাসিস্ট্যান্স দিতে পারে। আজকে যে নির্দেশ দিয়েছে এসআইআর এর সম্পর্কযুক্ত জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে, তার মধ্যে একদিকে যেমন লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, পাশাপাশি সুপ্রিম কোর্ট এটাও জানিয়েছে কোনো ভোটার তার সুবিধের জন্য, তাকে সহযোগিতা করার জন্য যে কাউকে সঙ্গে নিয়ে যেতে পারেন। তিনি আইনজীবী হতে পারেন, তিনি তার পরিচিত হতে পারেন, এমনকি বিএলএও হতে পারেন। আপনারা জানেন বিএলএদের থাকতে দিতে হবে, এই দাবিকে সামনে রেখে একাধিকবার এই ছবি দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের তরফে শুনানি পর্ব স্থগিত পর্যন্ত করে দেওয়া হয়েছে। কেন বিএলএদের শুনানি পর্বে থাকতে দেওয়া হবে না, এই নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কে কখন কি বলেছিলেন, বিএলএদের থাকতে দিতে হবে এই দাবিকে সামনে রেখে দেখাবো। বিজেপির তো বিএলএ নেই, খুব কম, তাই এজেন্সি দিয়ে শুনুন। বিএলএ ওয়ানরা আমাদের এনুমারেশনের সময় ছিল, বিএলএদের বাড়ি বাড়ি নিয়ে গেছে, সব পার্টির বিএলএরাই ছিল যাদের আছে। কিন্তু যখন হিয়ারিং করছে তখন কিন্তু বিএলএদের ঢুকতে দিচ্ছে না। কারণটা কি? আমাদের কাছে স্পেসিফিক খবর আছে। সেখানে কি করছে, মাইক্রো অবজারভার বসে আছে কিছু গদ্দার আর কিছু বিজেপির দালাল দলদাস, কৃতদাস, যারা কেউ গেলেই বলছে অ্যান্টি বেঙ্গলি, অ্যান্টি ন্যাশনাল, রাষ্ট্রবিরোধী, এবং লিখে দিচ্ছে যে নট ফাউন্ডিং এনি এভিডেন্স, কোনো এভিডেন্স পাওয়া যায়নি। ওয়ারাজ যে লোকটা যাচ্ছে তার সব ডকুমেন্ট নিয়ে, তাকে কিন্তু কোনো রিসিট দেওয়া হচ্ছে না। बोला कि आपके BLA 2 क्यों हियरिंग मेन्यू में जाएगा? मैंने बोला क्यों नहीं जाएगा? अगर BLA 2 बूथ में बैठ सकता है, पोलिंग स्टेशन में, जब आप इन्यूमरेशन फॉर्म डिस्ट्रीब्यूट कर रहे हैं, तब BLO के साथ BLA 2 जा सकता है, तब हियरिंग में BLA 2 क्यों नहीं जाएगा? बोला नहीं जाना चाहिए। मैंने बोला ठीक है, नहीं जाएगा, आप सर्कुलर इशू करो। बोला मैं सर्कुलर इशू नहीं करूंगा। मैं बोला सर्कुलर इशू नहीं करेगा तो BLA 2 रहेगा। আজকে যে নির্দেশ এসআইআর এর সঙ্গে সম্পর্কযুক্ত সর্বোচ্চ আদালতের তরফে জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে দেওয়া হয়েছে, এই নির্দেশের মধ্যে তাদের জয় দেখতে পাচ্ছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কি বললেন আপনাদের সামনে রাখবো, পাল্টা বিজেপির তরফে শঙ্কর ঘোষ কি বললেন, পরপর দেখুন। সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, ওরাল আর্গুমেন্ট চলাকালীন আমি যতটুকু শুনেছি, বিচারপতিরাও বলেছেন BLA 2 হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। আজকে আস্তে আস্তে যে খবর পেলাম, 1 কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেব বলেছিল, এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার, যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার
ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। বাংলার মাটি দুর্জয় ঘাটি, এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট নয়। বলেছে শুধু লিস্ট রিলিজ হবে না, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে তালিকা পঞ্চায়েতের অফিসে টাঙাতে হবে কার নাম হিয়ারিং এ ডাকা হচ্ছে, কাকে ডাকা হচ্ছে, কি কারণে ডাকা হচ্ছে। আমরা এটাই তো চেয়েছিলাম, আমরা এটাই তো চেয়েছিলাম। পুরো রায়টা খতিয়ে দেখব, তবে একজন নাগরিক হিসেবে এটুকু আমি মনে করি যে প্রত্যেক নাগরিকের এই অধিকার থাকা উচিত যে যে বিষয়গুলো তাকে হিয়ারিং এ ডাকার কারণ হিসাবে নির্বাচন কমিশন চিহ্নিত করেছেন সেগুলো জানবার, এবং সেক্ষেত্রে কারোরই অসুবিধা থাকার উচিত নয়, কারণ ইলেকশন কমিশন তারা যে পদ্ধতিতে এই হিয়ারিং বা নোটিশ দেওয়া হয়েছে সেটা মানুষের সামনে নিয়ে আসলে তাতে কোনো অসুবিধা আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না। আর বাদবাকি রায়ের সব অংশ পড়েই এর প্রতিক্রিয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।